আসসালামাইকুম, রিপু পেটু ঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে কুমড়ো পাতার বড়া। আসসালামু আলাইকুম, রিপু পেটু ঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ট্রিপস গরম ভাতের সাথে আপনারা খেতে খুব পছন্দ করবেন। সেটা আজকে নিয়েছি এখানে বেসন আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। তা আমি আজকে কুমড়ো পাতা কীভাবে বড়া তৈরি করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি বেসন, নিম্ন পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো, নেবো লবণ আর নেবো একটু আদা রসুনের পেস্ট। আর নিলাম একটু মতো জিরের গুঁড়ো। এটাকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেবো। বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি কী করে করবো সেটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাক। আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার এই পাতাটার মধ্যে আমি অল্প অল্প করে বেসন, এই যেটা করে রেখেছি ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এইভাবে দুটো পিঠ ভালো করে বেসন ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিতে হবে। তুমি দেখে তোমার ব্যাটটাই যে বকে তো আমরা কি করব? আপু আপু ও মে মার এটা তো ওইখানটাই ঝুলিয়ে দাও তো, এই দাঁড়িয়ে থাকতে পারছি না। আরে এরকম করে দুভাগ করে নেবে। এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি, একটা একটা করে দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার এগুলো আমি এরকম করে সবগুলোই করে দিয়ে দেবো। তারপরে দেখুন আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এরকম করে বেসনটা ব্যাটারটা এরকম করে লাগিয়ে দিতে হবে। খুব পাতলা করে লাগাতে হবে, খুব ঘন করে লাগালে ভালো লাগবে না। আবার এই দিকটাতে লাগিয়ে দেবো। আবার আমি ভাঁজ করে নেবো। এবার আমি সবগুলো এরকম করে দিয়ে দেবো। এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেবো। ভালো করে উল্টি পাল্টিয়ে ভালো করে কড়া করে ভেজে নেবো। আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেবো একটা একটা করে। আপনারা সবসময় গ্যাসটা কমিয়ে কাজটা করবেন। আজকের এই বেগুনিটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বেগুনি খেতে ভালোবাসেন তারা অতি অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আরও অন্য পদ্ধতিতে অন্যরকম বেগুনি করে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই তেলে ভাজা খেতে খুব ভালোবাসে, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখুন, আশা করি পছন্দ হবে।
এটা হতে থাক।